হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি ওয়াউজিস, মানে তোমরা এই ওয়াউজিস চ্যানেলটা দেখছো। আর আমি এখন নাম বলবো না, নাম বলবো আগে 1K করো, ঠিক আছে? 1K করলে নাম বলবো। আর দেখো, আজকে আমি আবার আমার পালসার থেকে স্টার্ট দিতে চলেছি, কেন আফটার আ উইক, ঠিক আছে? ওই ভিডিওটা আমি লেটে ছেড়েছিলাম, অনেক দিন আগেই ছেড়েছিলাম, মানে অনেক দিন আগে ওটা আমার শ্যুট করা হয়েছিল। আর দেখো, এখন যেহেতু ক্লাস 10, এখন আমি সেভাবে এখন ভিডিও দিতে পারছি না, তো এক্সট্রিমলি সরি, সত্যি বলছি। আর তাড়াতাড়ি তোমরা 50 সাবস্ক্রাইবার করিয়ে দাও, ঠিক আছে? 50 সাবস্ক্রাইবারে আমি একটা স্পেশাল ব্লগ দিতে চলেছি, ঠিক আছে? আর জানি আমার এক্সপেকটেশনটা খুবই বেশি, কিন্তু এক্সপেকটেশন একটু করাটা উচিত, যেহেতু আমি একজন ক্রিয়েটার, মানে সিন্স 2015। অনেকজন বিশ্বাস করবে না, আমি এখন ক্লাস 10-এ পড়ি, মিনস এখন ক্লাস 10, তো মানে 9 বছর আগে আমি ক্লাস 1 থেকে আমি পেসের ভিডিও দিতাম, ঠিক আছে? পেসের ভিডিও দিয়ে ওগুলো ছাড়তাম। বাজে 5:22, ঠিক আছে? আমি আর 8 মিনিট পরে আমার বাইকটাকে আমি এখন স্টার্ট দিতে চলেছি, ঠিক আছে? জানি না তোমরা কীভাবে আমায় সাপোর্ট করছো। এর আগের ভিডিওটায় তো ভাই 4-5 করে ভিউজ আসছে, এরকম যদি ভিউজ আসে, দেখো আমার মোটিভেশন পাবো না। অ্যাটলিস্ট ভাই তোমাদের 10-15 জন যদি দেখো, মানে যেরকম আমার গাড়ির অ্যাক্সিডেন্টে ভিডিওটায় দেখেছো, সেরকম যদি দেখো, তাহলে আমার একটা ভাই মোটিভেশন হবে। মানে আমি একটা ভিডিও, দেখো সব কিছু মানে লাগে, মানে একটা মোটিভেশন লাগে। ভিডিও করার আগে নিজেকে আগে তোমাকে করতে হবে, প্রিপেয়ার করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? তো আর 8 মিনিট, ঠিক আছে? মানে 5:30-তে, ঠিক আছে? তখনই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার প্রজেক্টটা। গাইস, ফাইনালি আমি এখন আমার বাইকটাকে 8 দিন পরে, ঠিক আছে? 8 দিন, ভুলভাল বলছি না, 8 দিন পরে আমি গাড়িটাকে স্টার্ট দিতে চলেছি। তো এখন আমি ফাইনালি নেবো, দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও, ক্যামেরায় ধরি। এখন আমার এই যে এখানে বাইকের সামনে এই এতগুলো যে কাপড় চোপড় যেগুলো রাখা আছে, এখানে আমাদের মাল রাখা থাকে, ঠিক আছে? বেসিক্যালি জানি একটু সাউন্ডে একটু সমস্যা হচ্ছে, কিন্তু এটা একটু তোমাদের একটু করে নিতে হবে, মানে ম্যানেজ করে নিতে হবে। তো এখন আমি বাইকটাকে এখন করবো, স্টার্ট দেব। ভাই এক হাতে ক্যামেরা, এটাকে এরকম করে দেখো, তোমাদের জন্য এত স্ট্রাগল করছি। তো এখন আমি দেখো, এখন আমি এটাকে এখন স্টার্ট দিতে চলেছি। পিছনে শুধু ক্যামেরা থাকলে হলো, প্রচুর লজ্জা পাই ভাই, বিশ্বাস করো। বাইকটাকে এখন স্টার্ট দিই। এখন আমাদের চালানো হচ্ছে 5-3-5-6-8, চলো। ফাইনালি আমার বাইক স্টার্ট দেওয়া কমপ্লিট। তো আই থিঙ্ক এতটাই আমি হয়তো ভিডিওটা রাখতে পারবো, কেন কি আর কি দেখাবো তোমাদেরকে। আমার কাছে এখন একটা গুগল স্ট্যান্ডও নেই। আর মেইনলি আমি বাইকের এই ভিডিও এগুলো বানানোগুলো মানে ইন্সপায়ার হয়েছি বাইকার বয় জাহিরের থেকে, যাকে আমি খুবই ট্যাগ করি, ঠিক আছে? জাহিরদা, কিছু মনে করো না, তুমি যদি আমার ব্লগটা যদি দেখে থাকো, জানি দেখবে না, তোমার তো ইন্টারেস্টিং লাগবে না, বিকজ অ্যাজ ইউ আর আ প্রফেশনাল ব্লগার। মন থেকে, উপর থেকে হয়তো বলতে পারো তুমি কি তোমার ভালো লাগবে, কিন্তু আসলে তো তোমার ভালো লাগবে না। অ্যাজ পার হিউজ আ ব্যাড কোয়ালিটি অফ ক্যামেরা দিয়ে আমি ব্লগ করছি। যদি দেখো, আর স্যামিদা ভাই খুবই ডাউন টু আর্থ আর বাইকার বয় যায়। তো দুইজনেরকে মানে আমি একবারই না মিট করিনি, আমার দাদা মিট করেছিল। আমি এখনও ওদের সাথে এখনও কখনো ওদের সাথে দেখা হয়নি। ইন ফিউচার দেখা হবে, তোমরা যদি ভালোবাসা দাও তাহলেই দেখা হবে, নাহলে জানি না আমার কী হবে।
বিকজ আমি পুরোই হচ্ছে ওই কনফিউজ বক্স দাদার মতো সবসময় কনফিউজ হয়ে থাকে কী হবে আমার লাইফে, সরি কী হবে আমার লাইফে আমি জানি না, কিন্তু ইন ফিউচার দেখা হবে, সুপার বাইক নিয়ে দেখা হবে। এখন আমরা 16 আর 2 ইয়ার্সের মধ্যে দেখা হবে, যদি তোমরা যদি ঠিকভাবে যদি সাপোর্ট করো আর আমি যদি ঠিকভাবে রেগুলারিটি নিয়ে আমি যদি ভিডিও যদি বানাই। তো ঠিক আছে, তো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত আমি এর মধ্যে আমি এন্ড করছি। সো আবার দেখা হবে আরেকটা ব্লগে। তো এই ব্লগটা আসবে কবে আমি জানি না, কিন্তু তোমাদের কথা দিয়ে আমি কথা রাখতে পারছি না, কেন কি আমার স্টাডি এতটাই প্রেশার বেড়ে যাচ্ছে, হয়ে উঠছে না আমার ব্লগ করাটা। ঠিক আছে, চলো।